রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, করছে না, করবেও না। ভালো করে বুঝছেন শব্দটা কি? মুজারের মধ্যে দুইটা অর্থ পাওয়া যায়। ইয়াদখুলু এই শব্দটি হলো মুজারে, দুইটা অর্থ, একটা হলো প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। লা ইয়াদখুলু প্রবেশ করতেছে না, প্রবেশ করবেও না, জান্নাতা জান্নাতে, গুযিয়া বিল হারাম, যার রক্ত মাংস গোশত সকল কিছু গড়ে উঠেছে, সকল কিছু তৈরি হয়েছে হারাম পানীয় দ্বারা, হারাম খাবার দ্বারা, হারামের দ্বারা, এমন শরীর, পবিত্র স্থান, সম্মানজনক স্থান, নিয়ামতে ভরপুর স্থান জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর। সংক্ষিপ্ত করে বলতেছি, বড় করে মেলা করে বলার সুযোগ নাই, যেহেতু প্রায় 25-26টা কারণ আছে। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করার পরেও জাহান্নামে যাবে। 2 নাম্বার, যাদের নাম রাসূল বলেছেন এরা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা রক্তের বন্ধনকে ছিন্ন করে, রক্তের সম্পর্ককে ছিন্ন করে, রক্তের সম্পর্ককে ডিভাইডেড করে, রক্তের সম্পর্কের সাথে কোনো খোঁজখবর রাখে না, তাদের সাথে তাল্লুকাত নাই, বরং তাদের চেহারাও দেখতে চাই না, দূরে সরে যাই, ইত্যাদি ইত্যাদি, যা আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মধ্যে যা আছে, এই রকম গুণ, এই রকম কাজ যারা করে তাদের ঠিকানা কিন্তু নামাজ পড়লেও জাহান্নাম হবে। আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করছে, ভালো কথা, আপনার সন্তানের সাথে আপনি সব রকম সম্পর্ক ছিন্ন করেন, কি করেন? তেজ্যপুত্র করে দেন। ইসলামে তেজ্যপুত্র করার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন। এটা হিন্দুদের একটা সংস্কৃতি, হিন্দুদের থেকে নেওয়া এই জিনিস। আচ্ছা বলেন তো, তেজ্যপুত্র যখন করছেন তখন তো আপনার নামও বলতে পারবে না যে এইটা অমুকের সওয়াল, কথা কন। তাহলে এই সওয়ালটা কি, বৈধ না অবৈধ? কথা বলেন। তাহলে যার সন্তান, আপনি যার সন্তানকে যদি তেজ্যপুত্র করে দেন তাহলে তো আর সমস্যা নাই। তাহলে ইসলাম এ কথা বলে না, বরং সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেন, আদব শিক্ষা দেন, সন্তানকে সত্য বলা শিক্ষা দেন, সন্তানকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকা শিক্ষা দেন। ধোঁকা দেওয়া খারাপ কাজ, এইটা করা খারাপ কাজ, মুরব্বীদের সম্মান করা, তাজিম করা, শ্রদ্ধা করা, ভক্তি করা, তাদের সাথে সালাম বিনিময় করা, তাদের সাথে বেয়াদবি না করা, এই শিক্ষাগুলো আপনি দেন নাই। আর আপনি বুড়া হয়ে গিয়েছেন, আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইত্যাদি আছে, আপনি এখন টাকার গরমে সন্তানে বলেন যে তোকে তেজ্যপুত্র করে দিলাম, যা তুই কোথায় যাবি যা। বলেন তো সন্তানটা হালাল জাদা না হারাম জাদা? কেমনে আপনি এই কাজ করেন? এটা আগের থেকে ভাবা দরকার। এই সম্পর্ক ছিন্ন আপনি করতে পারবেন না। এই সন্তান কাল কিয়ামতের দিন আপনার জন্য জান্নাত হবে, সন্তান কাল কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। সন্তানকে যদি সন্তানের মতো মানুষ করতে পারেন, হ্যাঁ, সন্তান কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করার মতো অ্যাবিলিটি, ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন। এই সুপারিশে আল্লাহ তাআলা হয়তো আপনাকে মকবুল করবেন, মঞ্জুর করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। যদি জায়গা মতো কথাবার্তা ঠিকঠাক না থাকে তাহলে সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে।